আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে একটা কামিজে জয়েন্ট লেস লাগাতে কিভাবে লেস লাগাতে হয় কিভাবে সেটা শেয়ার করব। দেখো আমি এখানে 1 ইঞ্চি পরিমাণ নিচের অংশে দাগ দিয়ে নিচ্ছি। আর কি একটা কাপড় পছন্দ হলো, নিয়ে আসলাম, মামাকে বললাম, কিন্তু দর্জি মামা এখন আর নেবে না। কি আর করব, বাসায় একটা সেলাই মেশিন আছে, ভাবলাম দেখি আমি পারি কিনা, তাই একটু চেষ্টা করছি। দেখেন আমি এখানে 1 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে সেখানে সেলাই করে নিব। এভাবে আমি সেলাই করে নিচ্ছি। কাপড়ের অংশটা সোজা রাখতে হবে এবং লেসের পার্টটা উল্টা দিকে রাখতে হবে, যেহেতু আমরা এটা উল্টিয়ে নিব। এভাবে আমি সেলাই করে নিলাম। এখন উল্টো দিকে দিয়ে দিব। এখন আমি উল্টো দিকে দিয়ে এখানে আটকিয়ে নেওয়ার জন্য সেলাইটা দিয়ে নিব। এভাবে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। ধীরে ধীরে সেলাই দিবেন, তাহলে সুন্দর হবে, তেরা পাকা হবে না, সোজা যাবে। আমি যেহেতু ফার্স্ট টাইম, অনেক জায়গায় হয়তো ভুল হয়েছে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এভাবে উল্টো পাশের কাপড়টিকে এদিকে না দিয়ে উল্টিয়ে দিয়ে একটা সেলাই দিয়ে নেবেন। আমি এভাবে উল্টিয়ে দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। সুন্দর করে আপনারা সেলাই করে নেবেন। দেখুন এভাবে আমার সেলাই করা হয়ে গেল, উল্টো দিকে একটা পাশ হয়ে গেল। এখন আমি জয়েন্ট লেস লাগাবো। জয়েন্ট লেস লাগানোর জন্য আমার 3.5 ইঞ্চি বা 3 ইঞ্চি পরিমাণ গ্যাপ নিলেই হবে। আমি এখানে 3.5 ইঞ্চি পরিমাণ নিলাম। 3.5 ইঞ্চি নিয়ে সম্পূর্ণটুকু আমি স্কেল দিয়ে দাগ দিয়ে নিলাম। এরপর লেসটাকে সোজা পিঠে রেখে এর উপরে সেলাই করে নেবেন। লেসের এক সাইড দিয়ে সেলাই করে নেবেন। এভাবে লেস লাগালে আমার কাছে মনে হয় ভালো লাগে। প্রথমে কেটে লাগালে একটু সমস্যা হয়। এপাশেও আমি একইভাবে সেলাই দিয়ে নিচ্ছি। আগে জয়েন্ট লেস লাগিয়ে তারপর যদি সেলাই দিয়ে নেন তাহলে আর সমস্যা হবে না। এটা আমার মনে হচ্ছে, আমি ফার্স্ট টাইম তো, তাই মনে হলো যেভাবে লাগালে আমার আর সমস্যা হবে না, তাই আমি জয়েন্ট লেসটাকে লাগিয়ে নিলাম। এভাবে আমি ধীরে ধীরে লাগিয়ে নিচ্ছি জয়েন্ট লেসটাকে। এভাবে আমার লাগানো শেষ হয়ে গেল। এখন আমি উল্টো দিক থেকে কেটে দিব। এটা অনেক সাবধানতার সাথে কাটবেন, যেন নিচের পার্টের লেসটা কেটে না যায়। এবার আমি জয়েন্ট লেসটাকে কেটে নিচ্ছি। কাপড়টাকে কেটে নিচ্ছি। দেখুন এভাবে আমি কাপড়টাকে কেটে নিলাম। সুন্দর করে মাঝ বরাবর কাপড়টাকে কেটে নেবেন। এখন আমার কাটা শেষ। এখন দুই পাশে সেলাই দিয়ে নিব। দুই পাশে আপনারা ভাঁজ করে সুন্দর করে সেলাই দিয়ে নেবেন। এভাবে এক পাশে সেলাই দেওয়া হয়ে গেলে অপর পাশে একইভাবে আমি সেলাই করে নিচ্ছি। দেখুন এভাবে আমি সেলাই করে নিলাম। এখন ফাইনাল লুকটা কেমন হয়েছে জানাবেন।